হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। লক্ষ্মীদি কিচেন অ্যান্ড হেলদি ফুডের একটি নতুন ভিডিও। তো আজকে আমরা রাঁধবো, মানে আপনাদের লক্ষ্মীদি রাঁধবে কচু দিয়ে মাংস। তো এখানে দেখুন পেঁয়াজ বাটা আর শুকনো ঝাল বাটা, শুকনো ঝাল নয়, এইখানে আরও জিরে রসুন সব একসঙ্গেই বেটে নিয়েছে, মানে মাংসতে যেই সব মশলাগুলো লাগে। এখন হলো মাটির চুলায় রাঁধছে, এখানে কাঠের জালে। আর দেশি মুরগি রাঁধছে যেহেতু, সেজন্য কাঠের জালটি দিয়েছে। এখন এইখানে পরিমাণ মতো তেলটি দিয়ে নেবে। এখানে তেলটির পরিমাণ একটু বেশি দিচ্ছে, কারণ এইটি দেশি মুরগি, কোনো পোলট্রি মুরগি বা লেয়ার মুরগি এইসব নয়। তো এখন যেই পেঁয়াজ আর কাঁচা ঝাল ছিল, সেই কাঁচা ঝালটি দিয়ে দিয়েছে এখানে, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেবে। আর এই কচু দিয়ে যেই মাংসটি, এটা হলো একদম একান্ত লক্ষ্মীদির রেসিপি। এটা কোথাও থেকে দেখেও নি বা কারোর কাছে শোনেও নি, এটা এমনভাবেই রাঁধছে। তো এখন এটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছে। এখানে একটি শুকনো ঝালও দিয়েছে, অবশ্য শুকনো ঝাল বাটাও রয়েছে, তাও একটি শুকনো ঝাল দিয়েছে। এখন যেই মশলাগুলো রয়েছে, সব মশলা তো একসঙ্গে দেওয়া হবে, সেজন্য একসঙ্গে বাটা হয়েছে। রসুন, আদা, জিরে এইসব একসঙ্গে বেটে, মানে গরম মশলা সব একসঙ্গে বেটেই মশলার ভিতর দিয়ে দিয়েছে। দেখুন তেলে দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। মশলাটা ভালো করে ভেজে নিবে, না ভাজলে একটি কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, সেজন্য ভালো করে ভেজে নেওয়া দরকার। এখন এখানে ভালো করে ভেজে নেওয়ার পরে যেই মাংসটুক ছিল, সেই মাংসটুক দিয়ে দেবে কড়াইতে। পেঁয়াজগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। এখন দেখুন যে মশলাটি দেওয়া হয়েছে, মশলাটিও ফুটছে। এখন যে আমাদের দেশি যে মুরগির মাংস, সেই মাংসটিও একটু একটু করে দিয়ে দিচ্ছে। মাংসটা দেওয়ার পরে প্রথমে মাংসটি কিছুক্ষণ কষিয়ে নেবে, তারপর যে কচুটুক দেবে। প্রথমে মাংসটুক কষিয়ে নিচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মাংসটি একটু সেদ্ধ করে নিচ্ছে, কারণ মাংসটি যেহেতু দেশি মুরগির মাংস, সেজন্য মাংসটি গলতে অনেকই সময় লাগবে। কচুটা গলতে ততটা সময় লাগবে না, কারণ কচুটি ভালোই নতুন কচু। তো এখন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছে, এখানে পরিমাণ মতো হলুদ। আপনারাও চাইলে এমনভাবে রাঁধতে পারেন, আপনাদের যেমন পরিমাণ হবে আপনারা তেমনভাবেই সব কিছু দিতে পারেন। তো এখানে সব দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে, কিছুক্ষণ কষিয়ে নেবে। আর এখানে দেখুন যে তেলটি দেওয়া হয়েছিল, সেই সবটুকুই শুষে নিয়েছে, কারণ দেশি মুরগির মাংসতে তেলটি একটু বেশিই লাগে। এখন আপনাদের যে কচুগুলো একটু একটু করে দিয়ে দেবে। এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে, না ভাজলে মানে একটি কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, সেদ্ধ করলে আর কি সেই গন্ধটা যেতে চায় না, সেজন্য একটু ভেজে নিচ্ছে। আর এখানে গরম মশলা যেহেতু রয়েছে, যে কাঁচা ফ্লেভারগুলো, ওইগুলোর গন্ধ ততটা পাওয়া যায় না। তো এখানে দেখুন জলও কিন্তু ততটা দেওয়া হয়নি, মানে জল মোটেই দেওয়া হয়নি। যেই মাংস ছিল সেখান থেকে কিছু তেল গলেছে, এই তেল কিন্তু থাকবে না। এখানে যদি কচুটা দেয়, কচুটাও ভাজা হবে, সেজন্য তেলটাও ফুরিয়ে যাবে। এখানে কিন্তু মাংসটি ভালোই কষানো হয়ে গিয়েছে। এখন যে আমাদের কাটা কচুগুলো রয়েছে, পিস পিস করে কাটা কচু, সেগুলো সব একসঙ্গে ঢেলে দিবে। ঢালার পরে কচুটাও ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিবে, একসঙ্গে মাখিয়ে দেবে। কচুগুলো ভালোভাবে একসঙ্গে মাখিয়ে দিচ্ছে। দেখুন কচুগুলোর গায়ে কি সুন্দর মশলা লাগছে, আর এই কচুগুলো খুব সুন্দর গলে যাবে তাড়াতাড়ি, সেই জন্যে আর কি আগে থেকে দেওয়া হয়নি। কিন্তু মাংসটা গলতে খুবই সময় লাগবে, সেজন্য মাংসটি আগে দেওয়া হয়েছে। এখন দেখুন 15 মিনিট মানে 15 মিনিট ধরেই এমনভাবে নাড়ানো হচ্ছে। মাংসটা গলতে চায়নি, কিন্তু কচুটাও খুব ভালোভাবে গলে গিয়েছে। আমরা যে মাংসটি, এটা হলো প্রেশার কুকারে দেব। প্রেশার কুকারে দিয়ে 3-4টে সিটি দিয়ে নেব, না হলে মানে একদম গলবে না। আর কড়াইতে এমনভাবে করতে গেলে অনেকই টাইম লেগে যাবে।
আর কড়াইতে করতে গেলে মানে আমাদের যেহেতু পাতার জাল উনানে একটি ধুমো ধুমো গন্ধর ব্যাপার থাকে। আমরা এখন এটা দিয়ে গ্যাসের চুলায় দিয়ে দেব এই রাইস প্রেশার কুকারে ঢেলে। এখন হলো দেখুন কিছু পরিমাণে জল দিয়ে নিয়েছে, জলটা দিয়ে বেশিক্ষণ করবে না কারণ খুব ধুমো হচ্ছে। এখন হলো এটা ধরে এই যেই প্রেশার কুকারটি রয়েছে এটার ভিতর ঢেলে দিবে। কচুটাও মানে পুরোপুরি গলে নাই কিন্তু অল্প গলে গিয়েছে, আর মাংসটা এখনও একদম অনেক শক্ত রয়েছে, মাংসটা গলতেই চায়নি। এখন এখানে 3-4টি সিটি দিয়ে নেবে তাহলে গলে যাবে। তো সিটি দেওয়ার পর যে মাংসটা রান্না কেমন হয়েছে আসলে আমি ভিডিও করতে পারিনি, কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে কচুটাও খুব সুন্দরভাবে গলেছে, মাংসটাও খুব সুন্দর হয়েছে, খুব স্বাদ হয়েছে। আপনারাও চাইলে এমনভাবে রাঁধতে পারেন, মানে খুব স্বাদ হয়েছে। এমনভাবে অনেকেই রাঁধে। তো আমার প্রেশার কুকার নামানোর পর শ্যুট নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।